কালকে চিংড়ি মাছের ভর্তা আছে, বাদাম ভর্তা আছে। আর এই যে দেখেন, ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। দুপুরবেলা না একটু ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, এত খান। আর আমি অনেক ভালো ভর্তা বানাইতে পারি। বিসমিল্লাহ। অনেক মজা। আপনি যারা ভর্তা খেতে পারে একমাত্র তারাই জানে ভর্তা যে কত স্বাদ। যে লাউ রান্না করছি, আমার বড় আপার মেয়ে রূপা, ও অনেক পছন্দ করে আমার হাতের এই লাউ ডিমটা। সবসময় বলে যে খালা, আপনার হাতের এই লাউ ডিমটা অতুলনীয়, সবসময়। আর এই যে আমার ছোটো মেয়ে অনেক সুন্দর করে ডাল রান্না করতে পারে। টমেটো দিয়ে ডাল রান্না করছে, দেখেন মাশাআল্লাহ, ডালটা সেই। যা কথা বলতেছি আর খাচ্ছি, তো একটু লাউ তরকারি নিয়ে নিলাম। শুনে, লাউ তরকারিতে বেশি ঝাল দেবেন না, তাহলে লাউয়ের স্বাদ থাকে না। যত কম মশলা দিয়ে লাউ রান্না করবেন খেতে তত ভালো লাগবে। আর এখন তো বাইরে গরম, বৈশাখ মাস, এপ্রিলের 6 তারিখ, না, এপ্রিলের 20 তারিখ। বাদাম ভর্তা বানিয়েছিলাম, দেখুন ভর্তা। কথা বলতেছি আর আপনাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতেছি, আপনারাও খাবেন। দুপুরে ভাতটা খেয়ে একটু ঘুমাবেন, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। ডাক্তাররা বলে এত দরকার নেই, 20 মিনিট ঘুমাইলেই হয়, 30 মিনিট। বিসমিল্লাহ। একটু ডাল নিয়ে দেখাই, দেখেন কত সুন্দর করে ডাল রান্না করে। আমার কিন্তু লাউ দিয়ে ডাল রান্না করা যায়, অনেক মজা খেতে।